প্রকৃতি আমাদের জীবনের নীরব সঙ্গী। তার সবুজ বনছায়া, ফুলের ঘ্রাণ, ফলের স্বাদ আর বাতাসের নির্মলতা আমাদের জীবনকে করে তোলে প্রাণবন্ত। কিন্তু দিন দিন নগরায়নের চাপ, উন্নয়নের নামে গাছপালার কাটার দৌরাত্ম্য ও প্রকৃতির প্রতি অবহেলার কারণে এই পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। এখনই সময় প্রকৃতিকে ফিরিয়ে আনার, আর তার জন্য সবচেয়ে সহজ ও কার্যকর উপায় বৃক্ষরোপণ। একটি গাছ মানে শুধু একটা চারা নয়, এটা এক একটা প্রাণ। একটি গাছ বড় হয়ে ছায়া দেয়, বাতাস শুদ্ধ করে, ফল ও কাঠ দেয়, এমনকি আমাদের বাঁচার জন্য দরকারি অক্সিজেনও দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অথচ আমরা প্রায়ই গাছের মূল্য বুঝি না। নির্বিচারে গাছ কেটে নিজেরাই ডেকে আনি বিপদ। বৃক্ষরোপণ মানে ভবিষ্যতের জন্য একটা আশা বপন করা। একটি শিশু যখন একটি চারা রোপণ করে, তখন সে যেন ভবিষ্যতের দিকে একটি সবুজ স্বপ্ন পাঠিয়ে দেয়। পরিবার বা সমাজের উদ্যোগে আমরা যখন একসঙ্গে গাছ লাগাই, তখন মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধন আরও সুদৃঢ় হয়। গাছ শুধু পরিবেশকে রক্ষাই করে না, মনকে শান্তিও দেয়। গরমের দিনে গাছের ছায়ায় কিছুক্ষণ বসে থাকা কিংবা বর্ষার পাতায় বৃষ্টির শব্দ শোনা, এসব ছোট ছোট অনুভূতি জীবনে আনে প্রশান্তি। এই অনুভূতিগুলো ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা আবার গাছ লাগানোর অভ্যাস করে তুলি। একটি হাদিসে এসেছে, প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময় এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে এবং সে তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন রোপণ করে দেয়। তাই আসুন, ভবিষ্যতের জন্য সবুজ পৃথিবী করতে এখনই হাতে তুলে নেই গাছের চারা। মুইন তাসদিদ, চ্যানেল আই।